মানুষ অভিশাপ দিক আর না দিক, চোখের জল একদিন ঠিকই অভিশাপ দিবে। মানুষকে ধোঁকা দিয়ে কষ্ট দিয়ে স্বাভাবিকভাবে মানুষ মনে করে যে না, সে তো কিছু মনে করেন নাই, সে তো চুপ হয়ে গিয়েছে, আর আমি নিজে চালাক মনে করছি আমার সাথে, মানে আমি চালাক, আমি ঠকাইছি ওরে, আমি নিজেকে বুদ্ধিমান মনে করছি। কিন্তু সে যে চুপ হয়ে গিয়েছে, তার চোখের জল রাতের অন্ধকারে ফোটায় ফোটায় পড়েছে, এইটা কখনোই সে মাপ পাবে না এবং কঠিনভাবে এর প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহ বলেন, কোনো বান্দার চোখের পানি পড়তে দেরি হয়, আমি ওই বান্দার চোখের পানি কবুল করতে দেরি করি না। তুমি কাউকে কষ্ট দিয়েছো, ধোঁকা দিয়েছো, প্রচণ্ডভাবে মনে করছো যে না আমিই চালাক, কিন্তু আল্লাহ বলছে নয়, তুমি চালাক নও। তুমি যে কাউকে কষ্ট দিয়েছো, সে যদি প্রচণ্ড পরিমাণ কষ্ট পেয়ে কান্না করে, চোখের পানি ফেলে, সেই কান্না এবং দীর্ঘশ্বাস এটা আমি কবুল করে যে কষ্ট দেয় তাকে আমি শায়েস্তা করি। আমাদের জীবনে যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে আমরা কাউকে কষ্ট এবং ধোঁকার মধ্যে নিমজ্জিত যদি না করি, তাহলে আমরা ভালো থাকতে পারবো। অন্যথায় কাউকে কাঁদিয়ে কারো চোখের পানি বের করে ফেলে আমার একটা পথ অতিক্রম করতে পারবো না, কখনোই সম্ভব নয়। সেই জন্য তুমি যারা তোমার কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, মনে করছো যে না তারাই তো সুখে আছে, তোমার যে আর্তনাদ, তোমার যে চোখের পানি, এটা কখনোই আল্লাহ সহ্য করতে পারবে না। এই জন্য একটু ধৈর্য ধরতে হবে আর আল্লাহর বিচারের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক।